হ্যালো বন্ধুরা, কি অবস্থা? আশা করি সকলেই ভালো আছো। তো আজকে আবারও একটি খবর নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো শেখ হাসিনাকে ফাঁসির রায় দেওয়া হয়েছে, তবুও শেখ হাসিনা এটি মানতে পারতেছে না। তো শেখ হাসিনা কি বলে সেটা আশা করি সকলেই শুনে যাবেন। আমরা আপনাদের চিনে রাখছি, ছাড়বো না। এটা তারা ছাড়া পাবে না, আমি জানি। জনগণের আদালত বড় আদালত, জনগণের শিক্ষা একদিন তারা পাবেই, এটাই আমার বিশ্বাস। আজকে বাংলাদেশের ভাবমূর্তি কিচ্ছু নেই, সব নষ্ট। কাজে এই জঙ্গির হাত থেকে দেশকে রক্ষা করার জন্য সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। সকলে ঐক্যবদ্ধ হয়ে আগে দেশটাকে এদের জঙ্গিদের হাত থেকে উদ্ধার করে দেশের মানুষের জীবনে শান্তি নিরাপত্তা ফিরিয়ে আনতে হবে। আমাদের যে সকল নেতাকর্মী জেলখানায় বন্দী, তাদের মুক্ত করতে হবে। আমাদের অর্থনৈতিক উন্নয়নের গতিশীলতা বৃদ্ধি করে মানুষের জীবন মান আরো উন্নত করব, এটাই আমাদের লক্ষ্য। আর আওয়ামী লীগ নিষিদ্ধ, ছাত্রলীগ নিষিদ্ধ, এই নিষিদ্ধ আমরা মানি না। নিষিদ্ধ করবার অধিকার তাদের নাই। আমি নির্বাচিত প্রতিনিধি, এটা তাদের মনে রাখতে হবে। আমি তো রিজাইন করিনি। একটা জিনিস আপনারা বোধহয় দেখবেন, এটা আমি বলে দিচ্ছি, আমি হয়তো একটু আগাম কথা বলি, অনেকের তখন পছন্দ হয়নি যে ইউনূসের মতো হ্যাঁ একটা ভালো মানুষ, আমি কেন এত বলি। কিন্তু আজকে নিশ্চয়ই বাংলাদেশের মানুষ সারা বিশ্বব্যাপী মানুষকে হারে ভারে টের পাচ্ছে এবং দেখতে পাচ্ছে এই লোকটা ভিতরে ভিতরে কি ছিল। এত অর্থ সে কোথা থেকে পায়? 666 কোটি টাকা যদি কারো ইনকাম ট্যাক্স, কত টাকা থাকলে 666 কোটি টাকার তার ট্যাক্স হয়? একবার একটা চিন্তা করে দেখেন। এই লোকটার এই টাকার উৎস কি, এটা কেউ কখনো জিজ্ঞেস করেনি কেন? আমি দেশে বিদেশে, আমাদের আমাদের দেশের ভিতরে বা আন্তর্জাতিক বুদ্ধিজীবী জ্ঞানী গুণী সবাইকে আমি জিজ্ঞেস করবো, কেউ কোনোদিন এই কথাটা ভাবলেন না যে লোকটা টাকা আসে কোত্থেকে? বাংলাদেশটাকে নিয়ে এসে ছিনিমিনি খেলছে। সাংবিধানিক ভিত্তি যার নাই, সে ক্ষমতা দখল করাতে অনেকে খুব বাহবা দিল যে এইরকম লোক আসছে, বাংলাদেশ একেবারে শান্তির দেশে বয়ে যাবে। কিন্তু শান্তির পরিবর্তে যে অশান্তির সৃষ্টি করেছে, যেভাবে জঙ্গিদের ছেড়ে দিয়ে আজকে জঙ্গি রাজত্ব, এই ছাত্ররা কোটা আন্দোলনের নামে, কোটা তো ছিলই না, আমরা তো বাতিলই করে দিয়েছিলাম। তারপরে এই আন্দোলন 15 জুলাই পর্যন্ত তাদের গায়ে কিন্তু একটা টোকাও দেওয়া হয়নি। কিন্তু তারপরে যখন এই ছাত্র নামধারীরা মেট্রো রেলে আগুন, পুলিশকে হত্যা, সেই এনায়েতপুরে, এই সিরাজগঞ্জের এনায়েতপুরের থানায় প্রকাশ্য দিবালোকে পুলিশদের পিটিয়ে পিটিয়ে 13 জন পুলিশকে হত্যা করলো, এবং সেটা তারা স্বীকার করেছে। সমন্বয়ক একজন এনসিপি লিডার হাসিব বলল পুলিশ হত্যা করেছিল আর মেট্রো রেলে আগুন দিয়েছিল বলেই কিন্তু তাদের বিপ্লব সফল হয়। বিএনপির নেতা সিরাজগঞ্জের, সে তো প্রকাশ্যে মিটিং এ বলল পুলিশকে মেরে তাদের কোমর ভেঙে দিয়েছে বলেই আন্দোলন সফল হয়েছে। সে ইসলামিক এক পার্টির নেতা, সে আবার দাবি করলো সেও পুলিশকে মেরেছে। আর এনসিপির বেশ অনেকে তো গর্বস্বরে বলল যে পুলিশকে সে এমন মার দিয়েছে যে আর ওরা কোমর সোজা করে যেন দাঁড়াতে না পারে, তার জন্য তাদের আন্দোলন সফল হয়েছে। এখানে আমার প্রশ্ন, আমাদের অগণিত আওয়ামী লীগ নেতা কর্মীর বিরুদ্ধে সন্ত্রাসের মামলা দেওয়া হচ্ছে, বিস্ফোরকের মামলা দেওয়া হচ্ছে। আমি নিজেও একজন, আমি নাকি খুনি, আমাকে তো মৃত্যুদণ্ড দিয়েই দিয়েছে। কিন্তু একটা কথা, যে ঠিক আছে যাদেরকে হত্যা করেছে তারা বলছে, এই হত্যাটা হলো কেন, কারা করলো? আর এই যে এত মানুষকে, পুলিশকে হত্যা করা হলো, আওয়ামী লীগ নেতাকে হত্যা করা হলো, যুবলীগের নেতাদের হত্যা করা হলো, পা বেঁধে ঝুলিয়ে রাখা হলো, কই একবারও তো সে কথা বলা হয় না যে কারাই হত্যাকাণ্ডগুলি ঘটিয়েছে, কারা এদেরকে মেরেছে, কারা পা বেঁধে ঝুলিয়েছে? ছবি আছে, ছবি দেখে দেখে এদেরকে তো খুঁজে বের করা যায়, সেটা কেন করছে না? এটা তো তদন্ত করা হলো না। আবু সাইদ, মুগ্ধ, আনাস, অমুক সব যারা মারা গেছে, হ্যাঁ আমি প্রত্যেক ফ্যামিলিকে ডেকেছি, আর্থিক সহায়তা দিয়েছি, সান্ত্বনা দিয়েছি, আহতদের চিকিৎসার ব্যবস্থা করেছি। 5ই আগস্ট পর্যন্ত প্রত্যেকে বিনা পয়সা চিকিৎসা পেয়েছে, দিয়েছি আমি। ভালো মন্দ সবই ছিল, ছাত্রলীগ, যুবলীগ এবং এই সমন্বয়ক অমক সমক বহু অনেকজন, অনেকেই ছিল, সবার ট্রিটমেন্ট কিন্তু আমরা বিনা পয়সা করে দিয়েছি। মানুষকে মানুষ হিসেবেই দেখেছি। আমি এটা বলিনি যে এদের চিকিৎসা করতে পারবে না, কিন্তু গোপালগঞ্জে যখন আমাদের নেতা কর্মীদেরকে নির্বিচারে গুলি করে হত্যা করা হলো, অন দ্য স্পট 4 জন মারা গেল, আরেকজন তো পরে হাসপাতালে নিয়ে যাওয়ার পরে তাদের চিকিৎসা দেওয়া যাবে না। স্বাস্থ্য উপদেষ্টা নিষেধ করে দিয়েছে চিকিৎসা দেওয়া যাবে না, কারণ এটা হচ্ছে ইউনূসের ইচ্ছা। তাহলে আপনারা বুঝতে পারেন যে লোকটা কি ধুরন্ধর। আজকে এত যে মানুষ মারা গেল, এত অগ্নিসন্ত্রাস, লুটপাট, সিরাজগঞ্জে আমাদের নেতাদের বাড়ি পোড়ানো হলো, ইউনিয়ন পর্যায় পর্যন্ত কোনো নেতার ঘর বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান নাই, সব পুড়িয়ে দেওয়া হয়েছে, সব জায়গায় আগুন নিঃস্ব করে দিচ্ছে। মানে আওয়ামী লীগের প্রত্যেকটা নেতা কর্মীকে শারীরিকভাবে নির্যাতন, জেল জুলুম, অত্যাচার অথবা খুন করে ফেলছে, আগুনে পোড়াচ্ছে, পাশাপাশি